হ্যালো বন্ধুরা, আজকে সানডে, ওই জন্য আমরা যাচ্ছি খিরায় ঘুরতে। এখন আমরা ক্যাব বুক করলাম, ক্যাব আসবে, ক্যাব রিসিভ করে তোমার হাওড়া স্টেশনে যাব, ওখান থেকে আবার খিরায় পৌঁছবো। এই যে রনি আছে, রনি একটু হাই করো। হ্যালো, গুড মর্নিং। সাইল বন্ধু। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এখানে এসে দেখছি আমার দুটো বান্ধবী ছিল, তাদের সাথে আমরা মিট করলাম, করে তাদের সাথে চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা ছিল 13 নম্বর প্ল্যাটফর্মে। এই মেদিনীপুর লোকাল এই ট্রেনটা করে যাব আজকে আমরা খিরাতে। তোমাদের খিরায় যেতে গেলে মেদিনীপুর লোকাল এই ট্রেনটাতে উঠতে হবে। এখানে 2 ঘন্টা জার্নি করে তারপর তুমি পৌঁছতে পারবে খিরাতে। সকাল 6টার সময় উঠে বার হয়েছিলাম, তো কিছু খাওয়া হয়নি, ওই জন্য ওখানে আমাদের বান্ধবী আমাদেরকে একটু ঝালমুড়ি খাওয়াচ্ছিল। আমাদের ট্রেন জার্নি মুডো খেলে এবারে দই পড়েছে, এখন পরে অপারেশন এখন একটা 6 লাগবে। সাইল আবার সে আগের মতন খেলা জমে গেছে, সাইলের একটা কেটে যাবে মনে হয়। না, অপরাজিত এটা তাহলে ঘোরাবে। আমাদের 2 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা পৌঁছলাম খিরা স্টেশনে। ফুলি তো দেখা যাবে, ফুলি তো। আজ খিরা স্টেশনে বিশাল ভিড় হয়েছিল, রবিবার ছিল তো, সবাই ঘুরতে এসছে এই ফুলের বাগানে। স্টেশন থেকে নেমেই তোমাদের 3 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। তোমরা যদি পায়ে হাঁটতে না চাও, ওখানে ইনোভা গাড়ির সুবিধাটা পাবে। কিন্তু ইনোভা গাড়ির জন্য তোমাদেরকে লাইন দিতে হচ্ছে, ওই জন্য আমরা পায়ে হাঁটাটাই বেটার মনে করলাম, ওই জন্য পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম খিরাতে। আজকে আমাদের এই 5 জনের গ্রুপ ছিল। এত গরম হচ্ছিল, মনে হচ্ছিল এটা শীতকাল নয়, যেন সেই গরমকালটা আবার ফিরে এসছে। গাইস, রনির গরম হচ্ছে তো সাদা আগেন যাচ্ছে কিভাবে দেখছিস? এই ভালোই দেখাচ্ছে, খারাপ দেখায় না। তাই আমরা একটু ভাবলাম আইসক্রিম খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করে নিই। তোরা এখানে কখন আসলি? অবশেষে 3 কিলোমিটার হাঁটার পরে আমরা খিরায় ফুলের দেখা পেলাম। আমিও চলে যাই, তুই আমারও ভিডিও করতে করতে চলে আয়। ইয়েস, অরেঞ্জ ফুল, অরেঞ্জ মল্লিকা। অরেঞ্জ মল্লিকা, ওয়াও। হ্যালো গাইস, ফার্স্ট টাইম আমরা অরেঞ্জ মল্লিকা দেখলাম। প্রথমে খিরার ভিতরে এন্ট্রি নিয়ে দেখলাম ভুট্টা গাছ। ফুল নয়, এটা ভুট্টা গাছ। ভুট্টা গাছ দেখো।
আমরা এমন একটা সময় গিয়েছিলাম সেখানে ফুল বেশিরভাগ নেই, মানে লাস্টের দিকে গিয়েছিলাম তো ফুল অনেকটা ঝরে গিয়েছে। আর যেসব ইউটিউবাররা বললো ট্রেন লাইনের ওপারে গেলে গোলাপ বাগান দেখতে পাবে, সেটা ভুল ভাই। ওখানে ট্রেনের ওপরে গেলে তোমাদের আগে প্রথমে একটা টোটো ধরতে হবে, টোটো ধরে 10 কিলোমিটার যেতে হবে, তারপরে তুমি গোলাপ বাগান দেখতে পাবে। ক্যামেরা অন কর, আমরা যাচ্ছি কত সুন্দর করে। রানি ক্যামেরা অন কর। সাইড দিতে গিয়েই হয়ে যাচ্ছে আজকে। দেখো এর অবস্থা, দেখো বন্ধুরা কি অবস্থা। ইতি আবার বলে আমি খিরাই ঘুরে বেড়াবো। ওই পানিতে কেটা কি করেছে, ওই পানিতে মুখ ধরছে। কি অবস্থা, ছি 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 ছি। এখান থেকে আমাদের বান্ধবী কিছু ফুল কিনলো। এখানে ফুলের দামটা অনেকটাই কমই ছিল। একটু উপর থেকে ক্ষীরার পুরো ভিউটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। সতেরোই আছে, কটা আছে, কটা বাজে এখন? চলে গেছে দেখ। এটা হর্ন কিনে আনতে পারতিস তো, এখানে বসে হর্ন দিতে। না ওটা এখানে হইতে এসেছে। এবার নর্মাল। আরে বাপরে, এটা সাইড দিন। শুধু একটাই হোটেল আছে সেখানে খাওয়া যাবে, কিন্তু খাবারের কিন্তু খুব একটা ভালো নয় এখানে।
আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, একটু পাশে থেকো বন্ধুরা।